দিতেও কি হবে, তাদের অন্তরটা কঠোর হবে, দিতেও তাদের ইস্তুস্তামত করবে। সত্য না? মুসলমান বাস্তব কথা। অথচ সেই দুনিয়ার জিন্দেগির মধ্যে আজকে আমি আর কি করতেছি, ওই দুনিয়াকে উপার্জন করার লক্ষ্যে আজকে মহামূল্যবান জুমার দিন পর্যন্ত ছেড়ে দিতেছি। মুসলমান বাচ্চারা আমার, এই জন্য আমি আর তুমি একটু সজাগ হই। সামনে আমার এবং তোমার একটা বন্দেগীর সময় আসতেছে। মাহে রমজান নামে একটা মাস আছে, নাই? এরকম ভাবে 7টা দিন যাচ্ছে। সাপ্তাহিক একটা দিন জুমার দিন। এই জুমার দিনকে বলা হয় সাপ্তাহিক নেতার দিন, একটা বড় মুসলমানদের জন্য একটা ইবাদত বন্দেগীর বড় একটা দিন। এরকম ভাবে বৎসরের গণান্তি করতে করতে এক পর্যায়ে যাবে আমার আর তোমার এমন একটা সময় আসবে যে জুমার দিনে এরকম ভাবে মাসকে মাস অতিবাহিত হয়ে যাইতে যাইতে সামনে একটা মাস আসতেছে, সেটা হলো মাহে রমজান মাস। বর্তমান যে সময়টা আমার আর তোমার সামনে চলতেছে, এই মাসের নামটা হলো কি জানো? কোন মাস? রজব মাস। কোন মাস? রজব মাস। এই মাস সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, যখন রজব মাস পড়তো, এই রজব মাস পড়ার পর আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। রমজান মাস, রজব মাস পড়ার পর থেকে আল্লাহ রাসূল সব সময় দোয়া করতেন, মাওলা গো, আমার হায়াতের মধ্যে তুমি বরকত দান করো, আমার হায়াতটা যেন মাহে রমজান মাস পর্যন্ত পৌঁছে। এই জন্য আল্লাহর আদালতে দোয়া করতে। অথচ আমি তুমি মাহে রমজান মাস দেখে ভয় করি, তাই কিনা? রমজান মাস আবার আসবে, আবার রমজান রমজান করতেছো, আবার সামনে রমজান মাস আসতেছে। অথচ আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমজান মাস প্রসঙ্গে কি করতেন? আল্লাহর আদালতে দোয়া করতেন, মাওলা আমার হায়াতের মধ্যে বরকত দান করো, আমাকে সুস্থতা জিন্দেগি দান করো, আমি যেন মাহে রমজান মাস পর্যন্ত পৌঁছতে পারি। কারণ মাহে রমজান মাসের অনেক বড় ফজিলত। এর মধ্যে থেকে প্রথম নাম্বার ফজিলত, যদি কোন আল্লাহর বান্দা কি করেন, মাহে রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রোজা রাখলো, 5 ওয়াক্ত নামাজগুলো সঠিকভাবে আদায় করলো, তারাবির নামাজগুলো বা জামাতের সহিত আদায় করলো, ওই ব্যক্তির জীবনের গুনাহ আল্লাহ পাক সম্পূর্ণ মাফ করে দেন, একবারে নিষ্পাপ। আল্লাহ রাসূল বলেছেন, ওই সন্তানের সঙ্গে উপমা দিয়েছেন, যে সন্তানটা হলো নবজাত, সবে মাত্র এই দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো, যেরকম ভাবে নিষ্পাপ, এরকম ভাবে একটা মানুষের জীবনের সবগুলো গুনাহ খাতা মাফ করে। এই জন্য আল্লাহর আদালতে দোয়া করো, মাওলা আমাদের জীবনের মধ্যে কি করো, বরকত দান করো, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করো। যে সমস্ত ভাইজানরা অসুস্থ রয়েছেন তাদের জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন আমাদের হায়াতটা মাহে রমজান পর্যন্ত পৌঁছে দেন। দোয়াটা করতে পারবেন না? 5 ওয়াক্ত নামাজের পর করবেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই দোয়াটা করবেন, রমজানের আগ পর্যন্ত দোয়া করবেন। এটা আল্লাহ রাসূল তার উম্মতদের কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। মুসলমান বাপজানরা আমার, আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি সহিহ দান করুন। সবাই বলেন আমিন। সময় পাবেন কখন? সারাদিন কাজ করি, সময় পাই না, হুজুর কখন করবো? আরে বাবা, নামাজের পর দোয়া করেন। যখন নামাজ পড়বেন দোয়া করবেন না? নামাজের পর কি করেন? দোয়া করেন। যখন নামাজ পড়বেন নামাজের পর পর দোয়া করেন। 5 বার দোয়া করেন দিনের বেলা। 5 বারের মধ্যে যদি একবার কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ আমার এবং আপনার হায়াত এই পর্যন্ত চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি সহিহ দান করুন। সবাই বলেন আমিন। বাচ্চান আমার, আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলতেছেন, ইন্নামাল মুমিনুনা
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক মুমিনদের জন্য এই আয়াতের মধ্যে সুসংবাদ দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু। আমরা ঈমানওয়ালা না? আমাদের যদি ঈমান না থাকতো, মনের মধ্যে এইরকম ভাবে আল্লাহর ভয় না থাকতো, আমি আর তুমি এই দুনিয়ার চাকচিক্য সুন্দর দুনিয়াকে ছেড়ে জুমার জন্য আসতাম না। আমার মতো এবং আপনার মতো এইরকম ভাবে কম ঈমানওয়ালারা এখনো পর্যন্ত অনেক দুনিয়ার মধ্যে ব্যস্ত রয়েছে। আল্লাহ পাক ওনাদের চাইতে আমাদের ঈমান মজবুত রেখেছেন। এই জন্য আমি তুমি কি করেছি, সবগুলো দুনিয়ার কাজ ফেলে দিয়ে কোন দিকে এসেছি? জুমার নামাজ পড়ার জন্য এসেছি। এটা একটা মুমিনদের আলামত। মুমিনদের আলামত আল্লাহ পাক নিজেও কোরআনের মধ্যে বলেছেন। 5টা আলামত বলেছেন মুমিনদের জন্য। কয়টা আলামত? 5টা আলামত আল্লাহ পাক নিজেই বলেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে মুমিনদের জন্য, যারা মুমিন হবে এদের জন্য 5টা সিফত, 5টা গুণ বর্ণনা করেছেন। তার মধ্যে 1 নাম্বার গুণ হলো, মুমিনদের 1 নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার গুণ হলো, যখন মসজিদের মধ্যে যখন আল্লাহু আকবার বলে জিকির করবে, মুয়াজ্জিন যখন ডাকবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এইরকম ভাবে ডাকবে, মুমিনদের অন্তরের মধ্যে দুনিয়ার কোনো কাজ কর্ম ভালো লাগবে না। ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, কোনো কিছু ভালো লাগবে না, দুনিয়ার কর্ম ভালো লাগবে না, ব্যবসা ভালো লাগবে না, ক্ষেত খামারের কাজ ভালো লাগবে না, সংসারের কোনো কাজ ভালো লাগবে না। এরকম ভাবে মুমিনদের অন্তরের মধ্যে এই জল্পনা কল্পনা সৃষ্টি হয়ে যাবে। আমাদের এরকম হয় নাই? আমাদের যদি এরকম না হইতো, এই পরে দেখা যায় জুমার নামাজের আযানের পর থেকে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত 1 থেকে 1.5 ঘন্টা সময় পর্যন্ত, এই সময়টা যদি সংসারের মধ্যে কাজ করতাম অবশ্যই তো কিছু উপকার হইতো, হইতো কিনা? তো এই সবগুলো ফেলে দিয়ে কি করেছি, আজকে মুমিনদের গুণ হলো সবকিছু ফেলে দিয়ে এরকম ভাবে জুমার নামাজের জন্য, জুমার নামাজের দিকে এসেছে। এটাই 1 নাম্বার মুমিনদের জন্য। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত দেখা গেছে, অধিক অংশ সাহাবী গরীব ছিলেন, তেনারা কর্ম করে খাইতেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অধিক অংশ সাহাবীরা গরীব ছিলেন, এরা কর্ম করে খাইতেন। কোন এক সাহাবীর ঘটনা দেখলাম, একজন সাহাবী এরকম ভাবে বনের মধ্যে কাঠ কাটার জন্য গেছে, কোরালটা ঘাটে নিয়ে এরকম ভাবে কাঠ কাটার জন্য গিয়েছে, দীর্ঘক্ষণ পর্যন্ত কাঠ কেটেছে। এমন অবস্থায় আল্লাহু আকবার করে কি যখন মুয়াজ্জিন আযানের ডাক দিয়েছে, এই সাহাবা কি করেছেন, কোটালটা সামনের দিকে না বাড়ায়া ঘাড়ে নিয়ে কি করেছেন, না, আল্লাহ তাআলা কি করেছেন, ডাক দিয়েছেন মসজিদের জন্য যাওয়া, দুনিয়ার সবগুলো কাজকর্ম আর কিছু করা যাবে। এটাও তো জুমার অর্থে ফজিলত রয়েছে। এরকম জুমার নামাজের দিন এরকম জুমার নামাজ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যখন জুমার নামাজের আযান দেওয়া হয়, এরপর তোমরা সবগুলো ছেড়ে কোন দিকে যাও, জুমার নামাজের দিকে তোমরা ধাবিত হও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন,
আল্লাহ তাআলার নিকট এর চাইতে উত্তম কাজ আর আল্লাহ তাআলার নিকট পছন্দনীয়। মুফাসসির ইকরাম লিখেছেন শুধু কি এরকম ভাবে সুদ খালি হারাম, আমরা অনেকে মনে করি সুদ খাই এটাই হারাম, সুদের টাকা লাগাই এটা হারাম, ঘুষ খাই এটাই হারাম না। মুফাসসির ইকরাম লিখেছেন যে জুমার নামাজের পর যতটুকু তুমি কাজ করলা এটা করাও কি হারাম। তুমি জুমার নামাজের আযান দিছে, আমাদের মুয়াজ্জিন সাহেব কি করছেন আযান দিবেন, এরপর মনে করেন না মসজিদে আমরা টাকা দিয়ে রেখেছি উনি তো দিবেই আযান, আমরা একটু আরো কর্ম করি না, তা নয়। জুমার নামাজের আযানের পর তুমি বেচাকেনা করতে পারবে না, জুমার নামাজের আযানের পর তুমি সংসারিক কোনো কাজ করতে পারবে না, একমাত্র শুধুমাত্র জুমার দিকেই যাওয়া। যতটুকু তুমি কাজ করবে এটাও মুফাসসির ইকরাম লিখেছেন কি এটাও হারামের মধ্যে গণ্য। তাহলে করা যাবে কাজ, করা যাবে না বাপজানরা আমার। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি সহিহ বুঝ দান করুক, সবাই বলুন আমিন। আল্লাহ পাক বিশেষ করে আমাদের রজব মাস, এই রজব মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন এবং আমাদের হায়াতটা মাহে রমজান পর্যন্ত পৌঁছে দেন, সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।